বর্ষার দিনে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে একটু তেলে ভাজা খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণই পছন্দ করি। হাতের কাছে থাকা ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে আপনারাই লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে নিমকিগুলো তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগবে, একদমই কিন্তু খাস্তা আর মুচমুচে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের লেয়ারযুক্ত নিমকি তৈরি করে দেখাবো। একদম খাস্তা আর মুচমুচে হবে কিন্তু তৈরি করার পরে। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে আমরা প্রত্যেকেই কিন্তু একটু তেলে ভাজা খেতে খুবই পছন্দ করি। খুব সহজেই নিমকিগুলো তৈরি করে নেওয়া যাবে, চা বসেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এতটাই সহজ তৈরি করা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি নিমকিটা তৈরি করা শুরু করব। নিমকিটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে থাকা যে কোনো বাটি, কাপ বা মেজারমেন্ট কাপ মেপে নেবেন। মেপে নিলে কিন্তু যে কোনো জিনিস খুবই ভালো তৈরি হয়। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা বড় জায়গার ভেতরে আমি ময়দাটা নিয়ে নেব। বড় জায়গার ভেতরে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, আর আগের থেকে কিন্তু আমি ভালো করে একটু চেলে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল, নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু নিমকি খেতে খুবই ভালো লাগে। 2 হাতের তালুতে ঘষে এবার আমি জোয়ানটা দিয়ে দিচ্ছি। আর সামান্য নিয়েছি কালো জিরে, কালো জিরেটাও দিয়ে দিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ প্রথমে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে একটু ভালো করে ময়ান করে নেব। দেখুন হাত দিয়ে আমি খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তবে রুটি বা পরোটা তৈরি করার জন্য আমরা ডোটা যতটা নরম করে মাখি তার থেকে একটু শক্ত করে মাখবো। জলটা অল্প অল্প করে দেব আর খুব সুন্দর করে মেখে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম নরমও না আবার কিন্তু খুব শক্তও না। অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়েছি, ওপর থেকে এইভাবে একটু লাগিয়ে দেব, তাহলে কিন্তু ওপরটা শুকিয়ে যাবে না। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু খুব সুন্দর করে ময়দাটা সেট হয়ে যাবে। একটা বাটির ভেতরে আমি 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি সাদা তেল। এবার দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে ময়দা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই রকমই কিন্তু একটা স্ট্রেকচার নিয়ে আসতে হবে, একদম পাতলা থাকলে কিন্তু হবে না। কিছু সময় নাড়াচাড়া করতে করতে কিন্তু এইরকমই হয়ে যাবে। পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে আর ময়দাটা কতটা সুন্দর সেট হয়ে গেছে দেখুন। ময়দাটা থেকে আমি এখন সমান মাপের 2টো লেচি কেটে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে মাখাটা। দুটো সমান মাপের লেচি কেটে নিয়েছি, এবার হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব, তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে। দেখুন একটাকে খুব সুন্দর করে করে নিয়েছি, এটাকেও একইভাবে করে নেব। 2টো লেচি আমি খুব সুন্দর করে এখানে গোল করে নিয়েছি। আর এরকম সুন্দর করে কিন্তু একটু মেখে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা চাটু নিয়ে নিয়েছি, চাটুর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। যে লেচিগুলো আগের থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিচ্ছি, চাটুর উপরে রেখে দিচ্ছি। এবার একটা বড় সাইজের রুটি আমি বেলে নেব।
একটু হালকা করে ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে বেলতে। দেখুন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আমার এই চাটুতে এর থেকে আর বড় রুটি বেলা সম্ভব হবে না, যতটা পারা যায় বড় করে বেলা যায় ততটা বড়ই কিন্তু আমি বেলে নিয়েছি। আর কতটা পাতলা করে বেলেছি দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা, একদম কিন্তু পাতলা করে বেলেছি দেখুন। এবার একটা থালা নিয়েছি, কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। বেলে নেওয়া রুটিটা আমি এই থালাটার ভিতরে রেখে দিচ্ছি। কতটা বড় হয়েছে দেখুন। আবারও চাটুর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নেব। যে লেচিটা ছিল সেটাকেও আমি নিয়ে নিয়েছি, এটাকেও সেম আমি একইভাবে বেলে নেব। এটাকেও আমি খুব বড় করে বেলে নিয়েছি দেখুন, যতটা সম্ভব পারা যায় ততটা বড় করে আমি বেলে নিয়েছি। আর খুবই কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এটাও দেখুন আমি কতটা পাতলা করে বেলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই রুটিটাকে আমি আর তুলব না, এটাকে এইভাবেই রেখে দেব। তেল আর ময়দার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম কিছুটা নিয়ে নিচ্ছি, ওপর থেকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দর করে চারিদিকে ময়দা চিনি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম লাগিয়ে নিয়েছি। এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। খুব অল্প পরিমাণে ময়দা নিয়েছি, এইভাবে একটু ছড়িয়ে দেব। যে রুটিটা আগের থেকে বেলে রেডি করে রেখেছিলাম এর উপরে এবার দিয়ে দেব। ভালো করে সেট করে নেব। ময়দার চিনির মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি, খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। চারিদিকে কিন্তু ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। বড় জায়গা হলে ভালো হয়, আমার জায়গাটা এখানে খুবই ছোট হয়ে গেছে দেখুন। এগুলোর জন্য খুব সুন্দর করে কিন্তু এই রুটিটার গায়েও লাগিয়ে নিয়েছি। এবার এই সাইড থেকে ভাঁজ করে নেব আমি একটু। এখানে কিন্তু আমি আর কোনো মিশ্রণ লাগাবো না, এই পাশটাকে নিয়ে এসে এখানে আটকে দেব। এখান থেকে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেব। এই দিক থেকে নিয়ে এসে এর উপরে ভাঁজ করে নেব। দেখুন যেহেতু আমি তেল আর ময়দা দিয়ে করেছি, আপনারা যদি ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে করেন তাহলে কিন্তু ঘিটা একটু জমাট বাঁধার জন্য 2 থেকে 5 মিনিট আপনারা একটু ফ্রিজে রেখে দেবেন। এই অবস্থায় নিয়ে এসে আমি যেহেতু তেল দিয়ে তৈরি করেছি সেজন্য কিন্তু এখনই বেলে নেব। কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার চাপ দিয়ে এইভাবে বেলে নেব। প্রথমে একটু লম্বা করে বেলবো, যতটা বড় করে বেলা যায় ততটাই কিন্তু বড় করে বেলে নেব। এবার এইভাবে একটু বড় করে নেব। দেখুন আবারও আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে আমি নিমকিগুলোকে কেটে নেব। আপনারা চাইলে পিৎজা কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন। এইভাবে এবার আমি সম্পূর্ণটা কেটে নেব। একটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। আর এই নিমকিগুলো ভাজার জন্য থিকনেসটা কিন্তু এই রকমই রাখতে হবে।
একটা প্লেটের ভেতরে আমি নিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। সমস্ত কেটে নেওয়া নিমকিগুলোকে আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। কেউ কিন্তু এখানে কারোর গায়ের সঙ্গে লেগে যাচ্ছে না। এইভাবে কিন্তু তৈরি করতে হবে। আর একটু বড় জায়গার উপরে বেলবেন, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। আমার কিন্তু যথেষ্ট অসুবিধা হয়েছে জায়গাটা ছোট হয়ে যাওয়ার জন্য। তৈরি করে নেওয়া নিমকিগুলোকে ভেজে নেব, সেই জন্য কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি নিমকিগুলো দিয়ে দেব, তবে সবগুলো দেব না, অল্প কিছু দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার এখান থেকে কিছু নিমকি আমি নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উপরে উঠে আসছে। একদম কিন্তু খাস্তা আর মুচমুচে হবে। একটু লালচে করে ভেজে নেব। প্রথমবার দেওয়া নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নেব। প্রথমবার দেওয়া নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। একদমই খাস্তা আর কিন্তু মুচমুচে। এবার এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নেব। আবার এখান থেকে কিছু নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই নিমকিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এগুলোকে আমি তেল ঝরিয়ে প্লেটে নিয়ে নেব। এইভাবে আমি বাকি সমস্ত নিমকিগুলোকে ভেজে নেব। দেখুন এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের ভেতরে আমি নিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। সমস্ত নিমকিগুলো ভাজার পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। চা বসিয়ে মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এই লেয়ারযুক্ত খাস্তা মুচমুচে নিমকিগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা খাস্তা হয়েছে। আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন। একদমই কিন্তু খাস্তা আর মুচমুচে। আমার আজকের তৈরি লেয়ারযুক্ত এই নিমকির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।